আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেক সময় আমাদের চিন্তাধারা এরকম হয় যে আমি যদি না থাকি তাহলে মনে হয় কোনো কিছুই হবে না। আমিই মনে হয় সব। এই বিষয়টা সম্পূর্ণ একটি ভুল চিন্তাধারা। আমি মনে করি আমার যে ক্ষুদ্র জ্ঞানে সেটা সবসময় ধারণ করি যে আমি না থাকলে আসলে কোনো কিছুই থেমে থাকবে না বা কোনো কাজই আটকে থাকবে না। যেটা যেভাবে চলার কথা ঠিক ঐরকম ভাবেই চলে যাবে। আমরা মনে করি যে আমি যদি না থাকি বা আমি না হলে মনে হয় এই কাজটুকু হতো না। এটা সম্পূর্ণই চিন্তা ধারণা ভুল। আপনি যখন ছিলেন না তখনও হয়েছে, আপনি যখন আছেন তাও হচ্ছে, আপনি যখন থাকবেন না তাও হবে। হয়তোবা সাময়িক সময়ের জন্য একটু অসুবিধা অনুভব হবে, কিন্তু একটা সময়ের সাথে সাথে সবকিছুই ঠিক হয়ে যাবে। তো এরকম ভাববেন না কখনো যে আমি না থাকলে মনে হয় এই কাজটি কখনোই করা সম্ভব হতো না। হয়তোবা আপনি না থাকলে অন্যজন এই কাজটুকু আপনার চেয়ে ভালোভাবে করতে পারত। এটা সম্পূর্ণই বাস্তব এবং সম্পূর্ণ সত্য কথা। এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে কিচ্ছু আসে যায় না। তবে আপনি বিশ্বাস না করলেও কিছু আসে যায় না। তবে বিশ্বাস করতে হবে যে আপনি না থাকলেও এই কাজটি হয়তো অনেক সুন্দরভাবে ভালোভাবে হতে পারত। কিন্তু যখন আপনি চিন্তা করবেন যে এটা মনে হয় আমার জন্যই সবকিছু হয়েছে বা আমি না থাকলে মনে হয় এই কাজটুকু করতে পারতাম না বা আমি না থাকলে মনে হয় তাকে এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারতো না। এটা সম্পূর্ণই ভুল। আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা কিনা অল্প বয়সে দুনিয়া থেকে চলে যায়। তাদেরও ভাই-বোন, আত্মীয়স্বজন অনেকেই থাকে। কিন্তু তার অ্যাবসেন্স এ অনেক সুন্দর করে দেখা যায় চলতেছে। তো সেবার জন্যই বলতেছি জীবনকে এতটা ছোট মনে করবেন না বা জীবনকে খুবই তুচ্ছভাবে অবহেলা করবেন না বা অনেক বড় মনে করারও কিছু নাই। সবকিছুই ইকুয়ালি সমান। আজ আপনি বড়, কাল আপনি ছোট। এটাই বাস্তবতা এবং এইটাই আপনাকে মেনে নিতে হবে। আপনি যদি মানতে না চান তাও আপনাকে মানতে হবে যে আপনি ছাড়া সবই সম্ভব। আপনি না থাকলেও চলবে, থাকলেও চলবে। আমার বাবা অনেকদিন হইছে। যখন ছিল তাকে ছাড়া কিছুই হইতো না। যখন নাই তখনও হইতেছে। হয়তোবা আমাদের একটু ব্যাক পেতে হচ্ছে। কিন্তু এটাই সত্য। আপনি আপনি মনে করতে পারেন যে আমি যদি আজকে ইনকাম না করি হয়তোবা আমার ফ্যামিলি মেম্বার কেউ খেতে পারবে না বা হ্যাঁ, এটা ঠিক। যার উছিলায় কেউ একজন হচ্ছে উছিলা, কিন্তু যার বরকতের মাধ্যমে আপনি তা ইনকাম করতেছেন সেটা দ্বারা হচ্ছে আপনার পরিবার আপনি চালাতে পারতেছেন। তার মানে এই না যে আপনি সব ইনকাম করতেছেন। আসলে আপনার উছিলায় তারা হচ্ছে আপনি হচ্ছেন মাধ্যম। কিন্তু তার রিজিকটা আপনার উছিলার মাধ্যমে উপার্জিত হচ্ছে এবং সেটা দ্বারা আপনারা মানে চলাফেরা করতে পারতেছেন। তো সেটা ভাবার কোনো কারণ নাই বা আপনি এই ধরনের চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে। আপনি না থাকলেও চলবে, থাকলেও চলবে। এটাই বাস্তব এবং এটাই মানতে হবে, এটাই মেনে নিতে হবে। এটা মেনে নিয়ে আপনাকে সামনে এগাতে হবে। যদি আপনি সামনে আগাতে চান তাহলে এটা মানতে হবে। তো আমার কথার মূল বিষয় হচ্ছে এটা যে কখনো ভাববেন না যে আপনিই সব। আপনি আসলেই সব না। আপনি কোনো কিছুই না। আপনি মাত্র একটি শূন্য। আপনার অ্যাবসেন্স এ অনেক কিছু হয়ে যাবে। আপনি টেরও পাবেন না। তো এতটুকু বোঝাতে চেয়েছি। তো অতদূর পর্যন্ত সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। ততদূর পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।